গল্পশালা আপনাদের স্বাগত জানাচ্ছে সেই জায়গায় যেখানে শব্দের জালে বোনা হয় ভয়ের গল্প। আজকের পর্ব অভিশপ্ত ভবিষ্যৎবাণী। একটা কথা বলি, এই গল্পটা শুনতে হলে প্রচুর সাহস লাগবে, কারণ এখানে বাস্তব আর কল্পনার সীমারেখা একদম মুছে গেছে। এক ভয়ঙ্কর ট্রেন যাত্রা, এক রহস্যময় বৃদ্ধ, আর এমন এক ভবিষ্যৎবাণী যা বদলে দেয় তিন বন্ধুর জীবন। আজ শুনুন তাদের সেই গল্প, যা হয়তো আপনাকেও বিশ্বাস করতে বাধ্য করাবে অভিশপ্ত ভবিষ্যৎবাণী সত্যিই হয়। শুরু হচ্ছে অভিশপ্ত ভবিষ্যৎবাণীর রহস্য উন্মোচন। কানে হেডফোন দিন আর পা রাখুন সেই অভিশপ্ত যাত্রায়। আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনে ঘটে যাওয়া এক কালো অধ্যায়ের সাক্ষী। অবশ্য শুধু আমার জীবনের ঘটনা বললে ভুল বলা হবে। এটা শুধু আমার নয়, বরং আমাদের তিন বন্ধুর জীবনে ঘটে যাওয়া এক অভিশপ্ত অতীত, যার স্মৃতিগুলো আজও এক অজানা ভয়ের পরশ লাগিয়ে যায়। আর আমরা কেউই আজও এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। যাই হোক, এবার মূল কথায় আসা যাক। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা তখনকার ঘটনা। আমি, অনির্বাণ আর সিদ্ধার্থ ছিলাম বিজ্ঞান বিভাগের ছাত্র। আমাদের চিন্তাধারা, পছন্দ অপছন্দ প্রায় সবই একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ থাকায় আমরা ছিলাম একে অপরের সব থেকে ভালো বন্ধু। এক কথায় বলতে গেলে আমরা কোনো কাজই একে অপরকে ছাড়া করতাম না, তা সে খাওয়া দাওয়াই হোক আর পড়ালেখাই হোক বা কোথাও ঘুরতে যাওয়া। তো একবার ইয়ার ফাইনাল এক্সামের পর দীর্ঘকালীন লেখাপড়ার একঘেয়েমি কাটাতে আমরা তিন বন্ধু মিলে একটা ভ্রমণের পরিকল্পনা করলাম। দিন তারিখ ঠিক করে যাত্রার উদ্দেশ্যে সকলে মিলে পাড়ি জমালাম। ঠিক হলো ট্রেনে করেই যাত্রা উপভোগ করব। যেই কথা সেই কাজ, টিকিট কেটে স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর কাঙ্ক্ষিত ট্রেনের দর্শন পেলাম। অগত্যা সন্ধ্যা হয়ে গেল স্টেশনে বসেই। কি আর করার, উঠে পড়লাম ট্রেনে। দীর্ঘ পথের যাত্রাটা যেন বোরিং না লাগে, তাই তিন বন্ধু মিলে বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করলাম। এক সময়ে কথা প্রসঙ্গে ভূত প্রেতের অস্তিত্ব নিয়ে আলোচনা শুরু করলাম। যেহেতু আমরা বিজ্ঞান বিভাগের ছাত্র, তাই কেউই আমরা ভূতের অস্তিত্ব মানতে নারাজ। কারণ বিজ্ঞান মতে ভূত প্রেতাত্মার কোনো বাস্তব ভিত্তি নেই। তবে অনির্বাণ নানা দৃষ্টান্ত দাঁড় করাতে চাইল ভূতের অস্তিত্বের প্রমাণ দিতে। কিন্তু আমি আর সিদ্ধার্থ মোটেই সেই যুক্তির দিকে কর্ণপাত করলাম না। এমত অবস্থায় হঠাৎ কোথা থেকে এক অদ্ভুত বৃদ্ধ আমাদের ট্রেনের কামরায় উঠে পড়ল। বৃদ্ধকে অদ্ভুত বলার অবশ্য কতগুলো কারণ ছিল। তার পোশাক, তার বাক্যালাপ এবং হঠাৎ করেই তার উদয় হওয়া, সবটাই কেমন যেন আকস্মিক একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। তো যাই হোক, বৃদ্ধ আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করলেন এবং তিনি বললেন যে ভূতের অস্তিত্ব আছে। ভূত প্রেতাত্মা এসব শুধু মনের ভুল নয়। বিজ্ঞানের কাছে এর অস্তিত্বের কোনো ব্যাখ্যা না থাকলেও এটা বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই যে ভূত প্রেত নেই। কারণ মাত্র কয়েকশো বছর আগেই বিজ্ঞান জানতে পারে যে পৃথিবী ছাড়াও আরও 7টি গ্রহ আছে। কিন্তু তার মানে এই নয় যে বিজ্ঞানের আবিষ্কারের পূর্বে ওই গ্রহগুলোর কোনো অস্তিত্ব ছিল না।
বৃদ্ধের এই অকাট্য যুক্তি শুনে আমরা তিনজনই চুপ করে রইলাম। ঠিক তখনই সিদ্ধার্থ বলে উঠল, আচ্ছা দাদু, আপনি কি কখনো ভূত দেখেছেন? বৃদ্ধ একটু হেসে উত্তর দিলেন, "হ্যাঁ, অবশ্যই দেখেছি, আর এখনো দেখছি।" তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এখনো দেখছি মানে? আপনি এই ট্রেনের বগিতে কোথায় ভূত দেখতে পাচ্ছেন? আর আপনি যদি সত্যিই দেখতে পাচ্ছেন, তাহলে আমরা কেন দেখতে পাচ্ছি না? বৃদ্ধ খানিকক্ষণ আমাদের তিনজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে যা বললেন তা শোনার জন্য আমরা কেউই কখনো প্রস্তুত ছিলাম না। সেই বৃদ্ধ বললেন, তোমাদের তিনজনের জীবনে খুব শীঘ্রই এমন কিছু ঘটতে যাচ্ছে যা ভূত প্রেতাত্মার অস্তিত্ব সম্পর্কে তোমাদের সকলের ধারণাই পাল্টে দেবে। তবে এখন শুধু সময়ের অপেক্ষা। তোমরা সকলেই সাক্ষী থাকবে এক অপ্রত্যাশিত ঘটনার। আর ভেবো না এটা কোনো পাগলের প্রলাপ, এটা তোমাদের প্রত্যেকের ভবিতব্যে লেখা রয়েছে। এ কথা শুনে আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আর তখন হাজারো প্রশ্নের ঘুরপাক খেতে লাগলো আমাদের মনে। যখনই এই প্রশ্নের ভিড় কাটিয়ে ওই বৃদ্ধকে কিছু জিজ্ঞেস করতে যাব, তখনই দেখি ওই চলন্ত বগিতে কোথাও বৃদ্ধ লোকটি আর নেই। এই অদ্ভুত ঘটনা দেখে আমরা তিনজনেই বাকরুদ্ধ হয়ে গেলাম। যেন কপুরের মতো উড়ে গেল বৃদ্ধ লোকটি। বাকি পথ আর কেউ কোনো কথা বলতে পারলাম না আমরা। আজকের গল্প এখানেই শেষ। কিন্তু বৃদ্ধর সেই অদ্ভুত ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? সত্যিই কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে যা বদলে দেবে তিন বন্ধুর বিশ্বাস আর জীবন? আগামী পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও রহস্য, আরও শিহরণ। অভিশপ্ত ভবিষ্যৎবাণীর পরবর্তী পর্বে আপনারা শুনবেন সেই ভয়াবহ ঘটনার শুরু। তাহলে আর দেরি কেন? এখনই গল্পশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্বে দেখা হবে, যেখানে সত্যি আর অলৌকিকতার লড়াই আরও ঘনীভূত হবে।